শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ দিনের ছুটির সাথে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটি। এতে টানা ৪ দিনের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে পর্যটক কেন্দ্রগুলোতে। সমুদ্র সৈকত কুয়াকাটায় ব্যাপক পর্যটক ও দর্শনার্থীদের সমাগম ঘটেছে। জিরো পয়েন্ট, গঙ্গামতী, ঝাউবাগান, লেম্বুরচর ও বৌদ্ধবিহার সহ বিভিন্ন স্পটে পর্যটকদের ভিড় দেখা গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, পর্যটকদের আগমন উপলক্ষে অধিকাংশ হোটেল মোটেল প্রায় শতভাগ বুকিং রয়েছে। প্রচুর ভিড় থাকে, এটা একটা বিষয়, তারপর ভালো তো লাগে। এদিকে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। সমুদ্রের নোনা জলে অবগাহন কিংবা পাহাড় প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। সপরিবারেই এসেছি আমরা, খুব ভালো লাগলো, ঘুরলাম ফিরলাম। পর্যটক ব্যবসায়ীরা বলছেন, দুর্গাপূজার টানা ছুটিতে ৫ লাখের বেশি পর্যটক সমাগমের আশা করছেন তারা। অতীতের চেয়ে সর্বোচ্চ সংখ্যক আমরা টুরিস্ট আশা করছি। এদিকে যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে আগামী ৪ অক্টোবর পর্যন্ত কক্সবাজার রুটে ট্যুরিস্ট এক্সপ্রেস নামে একজোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত 10:30টায়, কক্সবাজার পৌঁছাবে 6:50 এবং 11:30-এ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে আমাদের পুরো নিরাপত্তার ব্লকে আমরা ডেকে দিয়েছি। অন্যদিকে ছুটিতে পাহাড় প্রিয়দের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে বান্দরবানের সব কয়টি পর্যটন স্পট। প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। ছুটিটা পাওয়া, এটা হচ্ছে পরিবারকে সাথে নিয়ে এই আনন্দঘন যাত্রা। জেলার হোটেল মোটেল রিসোর্টগুলোতে নেই তিল ধারণের জায়গা। পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। পর্যটন স্পট যেমন মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, সেখানে আমাদের টহল ডিউটি অব্যাহত আছে এবং পাশাপাশি আমাদের সাদা পোশাকে আমাদের ডিউটি পার্টি আছে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।